আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোডশেফের উইকলি কন্টেস্ট 135 এটা নিয়ে আলোচনা করব। আসলে আজকে আমরা প্রথম 4টা প্রবলেম সলভ করব। তো চলুন শুরু করি। প্রবলেমগুলোর নামগুলো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরবিসি ভ্যাস সিবি ভ্যাস সিএসকে, ফুটবল টাইস, তারপরে হচ্ছে ইনভার্ট অ্যান্ড ইকুয়ালাইজ, আর হচ্ছে চেঞ্জ এ টু বি। আচ্ছা, এই 4টা প্রবলেম আমরা দেখব। তো চলুন শুরু করি। আচ্ছা, আমি একটু এটা ঠিক করে নেই, 1 মিনিট। আচ্ছা, তাহলে চলুন আমরা প্রবলেমগুলো দেখতে থাকি। সবার প্রথমে হচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভ্যাস চেন্নাই সুপার কিং, কি দিচ্ছে প্রবলেমটা আমরা একটু দেখব। তো আমরা প্রবলেমে চলে যাই। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আপনারা হচ্ছে একবার প্রবলেমটা পড়ে নেবেন, তাহলে আপনাদের হচ্ছে আমি যে এক্সপ্লেনেশনটা দিব সেটা অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার প্রবলেমটা পড়ে নিতে বলি একবার, যে অ্যাকচুয়ালি আসলে প্রবলেমে কি বলছে এটা হচ্ছে আপনাকে আসলে বুঝতে হবে। প্রোগ্রামিং আসলে কোড করাটা বেশি ডিফিকাল্ট না, প্রবলেমটা বোঝায় আসলে হচ্ছে প্রথম দিকে হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে বলছে যে ইন দ্য রিসেন্ট আরসিবি ভ্যাস সিএসকে ম্যাচ। হ্যাঁ, তো রিসেন্ট একটা ম্যাচ হয়েছে, সেটা হচ্ছে কার মধ্যে, যে একটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর একটা হচ্ছে চেন্নাই সুপার কিং। এগুলো হচ্ছে আইপিএল এর টিম অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আরসিবি ব্যাটেড ফার্স্ট অ্যান্ড স্কোরড এক্স রান, হোয়াইল সিএসকে ব্যাটেড সেকেন্ড অ্যান্ড স্কোর ওয়াই রান। তাহলে সবার প্রথমে হচ্ছে কি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হচ্ছে এক্স রান করছে, আর তারপরে হচ্ছে সেকেন্ড টাইমে ব্যাট করে, মানে সেকেন্ড ইনিংস ব্যাট করে তারা হচ্ছে কে ব্যাট করছে, চেন্নাই সুপার কিং। দেন কত রান করছে, ওয়াই রান। আচ্ছা, এখন আমাদের বলছে যে ইট ইজ নোন দ্যাট আরসিবি qualifies to the playoff if they win by at least 18 রানস। তাহলে কি বলছে যে আরসিবি কোয়ালিফাইস হবে যদি তারা অ্যাট লিস্ট মানে কমপক্ষে 18 রানে জিতে, আদারওয়াইজ হচ্ছে চেন্নাই সুপার কিং কোয়ালিফাই। তাহলে আরসিবি কে জিততে হলে 18 রান হচ্ছে বেশি করতে হবে, এটা হচ্ছে মেন কন্ডিশন। আচ্ছা, তারপরে বলছি ইনপুট ফরম্যাটে দেওয়া আছে যে দুটো ইন্টিজার নিব, এক্স আর ওয়াই, আর সে অনুযায়ী হচ্ছে আমরা কাজ করব। তাহলে আমরা একটু দেখি, আমরা একটু বোর্ডে চলে যাই যে অ্যাকচুয়ালি কি, যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আচ্ছা এরা যে রানটা করবে এরা হচ্ছে এক্স রান করবে, ঠিক আছে, এক্স রানস করবে। আর সিএসকে চেন্নাই সুপার কিং করবে হচ্ছে ওয়াই রানস, ঠিক আছে। এখন আরসিবি জিতবে কি জন্য, আরসিবি জেতার কন্ডিশন হচ্ছে যে আরসিবির যে রান, আরসিবির রান কত, এক্স, এই এক্স কে কত হইতে হবে, এই ওয়াই এর সাথে 18 বেশি হইতে হবে। তাহলে আমরা বলতে পারি না যে এক্স মাইনাস ওয়াই এটা যদি সমান অথবা 18 বেশি হয়, এটা যদি বেশি হয় তাহলে হচ্ছে কে আরসিবি জিতবে, আর এলস এটা ইফের মধ্যে আর কি, এলস তাহলে হচ্ছে কে জিতবে, সিএসকে। এটাই হচ্ছে মেন জিনিস। তো আমরা একটু কোডটা দেখতে পেলি, এটা একদম বেসিক প্রবলেম, এত আসলে বর্ণনা করার দরকার নেই, আপনারা অলরেডি সবাই এই প্রবলেমটা সলভ করতে পারেন। আচ্ছা, তো সবার প্রথমে আমি হচ্ছে কি করলাম, আচ্ছা সরি আমি এখানে হচ্ছে আমার কোশ্চিনটা নিয়ে আসি নাই, 1 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের কোড। তো সবার প্রথমে হচ্ছে আমি এক্স আর ওয়াই হচ্ছে ইনপুট নিয়ে দিলাম ইউজারের কাছ থেকে, এই যে সিন দিয়ে। আচ্ছা, এরপরে আমি কি করলাম, এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, যেটা হচ্ছে এসটি, যেটা আমি আসলে মিন করছি স্টোর করছি জাস্ট, যে এক্স থেকে আমি হচ্ছে ওয়াই বিয়োগ করছি। এক্স কিসের রান ছিল, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের রান ছিল, ঠিক আছে। তো সেইটা স্টোর করার পরে আমরা জাস্ট এটা আপনি সরাসরি এখানে লিখে দিতে পারতেন, আমি জাস্ট এক লাইন একটু বাড়াই করছি। তো যদি এটা আপনি হচ্ছে এটা 18 সাথে বড় হয় তাহলে হচ্ছে আরসিবি উইন, আর না হলে হচ্ছে সিএসকে উইন। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে আমাদের আসলে প্রিন্ট করে দেখেন। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমের নাম হচ্ছে ফুটবল টাইস, ঠিক আছে। এই প্রবলেমে কি বলছে আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, প্রবলেমটা অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। তো প্রবলেমে বলছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রিমিয়ার লিগ রুলস, হ্যাঁ একটা প্রিমিয়ার লিগ, সেখানে হচ্ছে আসলে কিছু রুল সেট করে দেওয়া আছে। সেই রুলসের মধ্যে আসলে যদি কোনো একটা টিম জিতে যায়, মানে গেমে যদি জিতে যায় তাহলে সে হচ্ছে 3 পয়েন্ট পাবে, আর যদি হেরে যায় তাহলে হচ্ছে 0 পয়েন্ট পাবে, আর যদি ড্র হয় ম্যাচ তাহলে সেই ক্ষেত্রে দুইজনেই হচ্ছে 1-1 করে পয়েন্টস পাবে, ঠিক আছে। এখন আমাদের কন্ডিশন কি বলছে, যে কন্ডিশন বলছে এই যে
যে ফাইন্ড দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ ড্রস দ্যাট মে হ্যাভ হ্যাপেন্ড, মানে কতগুলো আসলে ড্র ঘটবে সেটা আসলে বুঝাইছে। আর এখানে একটা জিনিস বলছে, ইট ইজ গ্যারান্টেড দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান ওয়ে টু এন্ড আপ উইথ দ্য ফাইনাল স্কোর বিং এক্স অ্যান্ড ওয়াই পয়েন্টস রেসপেক্টিভলি। এটা আসলে কি বোঝাচ্ছে আমি একটু আপনাদের বলি, যে এক্স আর ওয়াই তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে স্কোর, ফাইনাল স্কোর সেটা। আচ্ছা আমি একটু দেখাই দিই। ইনপুট ফরম্যাটে বলছে যে টেস্ট কেস থাকবে, দেন হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে আমরা ইনপুট নিব। তো এক্স ওয়াই অ্যাকচুয়ালি কি ফাইনাল স্কোর, এটা হচ্ছে এ টিমের ক্ষেত্রে এক্স আর বি টিমের স্কোর হচ্ছে ওয়াই, এটা হচ্ছে দেয়া আছে। এখন আমাদের বলছে যে মিনিমাম নাম্বার অফ ড্রস অফ কুড হ্যাপেন্ড, মানে কতগুলো আসলে ড্র হবে সেটাই আসলে আমাদেরকে বের করতে বলছে। তো এটা আসলে অনেক কয়েকভাবে সলভ করা যায়। তো আমরা একটু দেখি, এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমরা আসলে কিভাবে কোডটা সলভ করতে পারি, বা কোন ইনপুটের ক্ষেত্রে কোন আউটপুট আসবে সেটা একটু আমরা দেখে ফেলি। তো এখানে বলছে যে এক্স এর এ, প্রথমটা হচ্ছে এ এর স্কোর, পরেরটা হচ্ছে বি এর স্কোর। তো প্রথমটা 1, পরেরটা 1, তাহলে আমরা বলতে পারি না যে এখানে হচ্ছে দুইজনেই এক এক করে হচ্ছে স্কোর আছে, তাহলে দুইজনে এক এক করে স্কোর কখন পাই, বোথ টিম কখন হচ্ছে মানে স্কোর সেম পাই এক এক করে। এই যে বোথ ড্র, যখন আসলে তারা ড্র করে তখন বোথ সাইড মানে হচ্ছে এ আর বি টিম দুইজনের হচ্ছে 1 পয়েন্ট করে পাবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা ম্যাচ হয়েছে, ওই একটা ম্যাচ ড্র হয়েছে, যার জন্য আমরা এখানে বলতেছি যে ড্র এর সংখ্যা মানে ড্র ম্যাচের সংখ্যা হচ্ছে 1। তারপরে এখানে দেখি, এখানে দিছে 3 আর 0। 3 মানে আমরা জানি হচ্ছে ওই ম্যাচটা হচ্ছে এ উইন করছে, জিতে গেছে, আর বি হচ্ছে হেরে গেছে, এই জন্য সে হচ্ছে 0 পাইছে। তো এখানে কি আসলে একটা ম্যাচ হয়েছে, তো একটা ম্যাচের মধ্যে এ জিতেই গেছে, তাহলে কি সেখানে ড্র ম্যাচ আছে কোনো? না, ড্র ম্যাচ নাই, এই জন্য হচ্ছে আমাদের 0 আসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে 11 আর 5। তো 11 আর 5 এটা কিভাবে হিসাব করতে পারি? একটা ম্যাচ যখন জিতে তখন হচ্ছে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 3 করে পয়েন্ট পাই। এখন সাপোজ মনে করেন যে এখানে আসলে টোটাল কতটা ড্র ম্যাচ হচ্ছে সেটা আসলে আমরা বের করতে হবে। তাহলে আমরা একটা জিনিস করতে পারি না, যে এখানে যেটা ছোট, এই দুইটার মধ্যে ছোট কে? এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 5। 5 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত থাকবে? আমাদের ভাগ না, অ্যাকচুয়ালি মড করলে যদি আমরা এরকম করি, একটু দেখাই দেই, যে সাপোজ যেটা মিনিমাম এ আর বি এর স্কোরের মধ্যে যেটা মিনিমাম, এক্স, আমরা মেনলি হচ্ছে ইনপুট নিচ্ছি কিন্তু এক্স আর হচ্ছে ওয়াই। তাহলে এই যে এক্স আর ওয়াই এর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমামটাই হচ্ছে যেটা আসবে। সাপোজ আমি ভাবলাম যে কোনো একটা মিনিমাম, এক্স এর ভ্যালু হচ্ছে আছে 11 আর ওয়াই এর ভ্যালু আছে হচ্ছে 5, তাহলে মিনিমাম হচ্ছে এখানে কত? 5 পাবো মিনিমাম। এখন এই 5 কে আমরা হচ্ছে মড করব 3 দিয়ে। যদি মড করি 3 দিয়ে, তাহলে আমাদের হচ্ছে আসলে মড মানে কি বোঝায়? যে রিমাইন্ডার বা ভাগশেষ। ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। তো এই দুইটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি ড্র এর সংখ্যা, ঠিক আছে? তো এটা আসলে কিভাবে ঘটতেছে, আমি মিনিমাম কেন নিলাম এটা আমি আবার এক্সপ্লেন করতেছি, দেখাই দেই। এই যে এখানে আমাদের অ্যান্সার আসছে 2। তারপরে এখানে দেখতে পাচ্ছি 9 আর 9, তাহলে এখানে আমরা বলতেই পারি যে এখানে টোটাল 6টা ম্যাচ হয়েছে। টোটাল 6টা ম্যাচ হয়েছে, যার মধ্যে 3টা জিতছে এ, 3টা জিতছে বি, যার জন্য তারা 3 ত্রিকে 9 পয়েন্ট পাইছে। আবার হচ্ছে 3 ত্রিকে 9 পয়েন্ট পাইছে। তো 3টা ম্যাচ এ হেরছে আর 3টা ম্যাচ এ হেরছে, এটাই হচ্ছে মেন বিষয়। তো 6টা ম্যাচের মধ্যে 3টা জেতার জন্য দুজনের পয়েন্ট সমান আসছে। তো এখন আপনাদের অনেকের মাথায় এই কোশ্চেনটা আসতে পারে যে এখানে তো আমরা ড্র করলেও এই জিনিসটা মিলাইতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা আমরা ড্র করলেও মিলাইতে পারি এইভাবে, যে সাপোজ এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 9 9। তো আমি বললাম হচ্ছে এখানে 9 এর মধ্যে 6 প্লাস 3, আবার এখানে 9 এর মধ্যে 6 প্লাস 3, তাহলে 6 পয়েন্ট হচ্ছে জিতছে, এখানেও 6 পয়েন্ট জিতছে, আর এই 3 হচ্ছে ড্র। কিন্তু আমরা এই জিনিসটা কেন করবো বলেন তো? আমাদের তো বলেই দিচ্ছে যে মিনিমাম আমাদের ড্র এর সংখ্যা হচ্ছে কি হইতে হবে? মিনিমাম হইতে হবে। তাহলে আমরা কেন তাকে হচ্ছে জোর করে বাড়ায় হচ্ছে ড্রতে নিয়ে দেবো? আমরা যদি পাই যে এগুলা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, 9 মড 3 মডুলাস 3, তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 0। তাহলে আমরা 0 থাকতে আমরা কেন 3 নিব? কারণ 3 আর 0-র মধ্যে, ওকে, যে 3 আর 0-র মধ্যে তো হচ্ছে 3 হচ্ছে স্মলার বা মিনিমাম, তাহলে আমরা হচ্ছে 0 নিব। এই জন্য এখানে আমাদের অ্যান্সার আসছে কত? এখানে আসছে হচ্ছে 0। এখন আমি আপনাদের বলতেছি যে এই যে 11 আর 15 এটা আমরা আসলে স্মলার নিলাম কেন? কারণ হচ্ছে দেখেন
এখানে আছে 11 আর এখানে আছে হচ্ছে 5। এখন আপনি মনে করেন যে 11 কেও আপনি হচ্ছে 3 দিয়ে ভাগ করতে পারেন, করলে কত আসবে? ভাগ না, অ্যাকচুয়ালি মড, আমি বারবার ভাগ করে ফেলতেছি। এটা আসবে কত? 2। আপনি যদি এটাকেও নিয়ে আসেন তাহলে আপনার আসবে হচ্ছে 2। তো আমি জাস্ট মিনিমামটা বের করছি, মিনিমাম না বের করলেও হয়তো, আমরা জাস্ট এটা দিয়ে যেটা আমরা আসলে মড থাকতো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হতো। আমি জাস্ট ওই এক লাইনটা মানে বাড়ায় করছি। আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা যদি এমনিতেই করে ফেলেন। ওকে, আচ্ছা, তো আমরা একটু কোডটা দেখে ফেলি। আচ্ছা, তো সবার প্রথমে আমি কি করলাম, যে সবার প্রথমে আমি হচ্ছে মিনিমাম, দুটোর মধ্যে মিনিমাম বের করলাম, দেন হচ্ছে সেটাকে আসলে মড করলাম, করে সেটাই হচ্ছে আমি আউটপুট দেখা ফেলছি। তো আমি যদি এটা একবার মডটা না দিয়ে করি কি হবে জানি না। ঠিক আছে, এটা হচ্ছে আমি কপি করলাম, একবার টেস্ট করতেই পারি। প্রবলেম হচ্ছে ফুটবলস বা ফুটবল টাইস। ওকে, এখানে হচ্ছে আমরা কোডটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, জাস্ট আমরা এই লাইনটা করে দেব, হাইড করে দেব। আর এখানে মিনিমাম না দিয়ে যে কোনো একটা দেব, এক্স অথবা ওয়াই। তো আমি এক্স অথবা ওয়াই দিয়ে দিলাম। তাহলে যদি এটা হয় তাহলে আমরা একটা রান দিয়ে দেখি কি হচ্ছে অ্যাকচুয়ালি। 1020, দেন আমরা যদি সাবমিট দিয়ে দেখি অ্যাকসেপ্ট করে কিনা। ওকে, এই যে কারেক্ট অ্যান্সার। তো আমাদের আসলে এটার এখানে আসলে মিনিমাম বের করাটা হচ্ছে অপশনাল, কেউ চাইলে বের করতে পারে, আবার কেউ চাইলে না বের করতে পারে। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে চলে যাই। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট প্রবলেমটা হচ্ছে ইনভার্ট অ্যান্ড ইকুয়ালাইজ। ঠিক আছে, ওকে, আচ্ছা, প্রবলেমটা ইজি যদি আপনারা বুঝতে পারেন। তো প্রবলেমের নাম হচ্ছে ইনভার্ট অ্যান্ড ইকুয়ালাইজ। কি বলছে যে you are given a binary string, হ্যাঁ, s of length n। তাহলে আমাদের একটা বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে যার লেন্থ হচ্ছে n। আর বাইনারি স্ট্রিং মানে তো আমরা জানি যেখানে শুধুমাত্র 0 আর 1 ক্যারেক্টার হিসেবে থাকতে পারে, অন্য কোনো কিছু থাকবে না। ওকে, তো আমরা এখানে কি টাস্ক মানে কি অপারেশন পারফর্ম করতে পারবো সেটা বলে দিছে যে ইউ ক্যান পারফর্ম এ ফলোইং অপারেশন অন ইট, চুজ এ কন্টিনিউয়াস সাবস্ট্রিং। সাবস্ট্রিং মানে কি? এটা পুরোটা হচ্ছে একটা স্ট্রিং। এখন এর সাবস্ট্রিং হতে পারে এইটুকু অথবা এইটুকু অথবা এইটুকু, এর সবগুলোই হচ্ছে একটা সাবস্ট্রিং। ঠিক আছে, তো সাবস্ট্রিং এর ব্যাপারটা আশা করি আপনারা সবাই জানেন যে অ্যাকচুয়ালি কোনগুলোকে সাবস্ট্রিং বলে। মানে হচ্ছে এই পুরার যে কোনো যে কয়টা সংখ্যা আমি নিয়ে করতে পারি সেগুলো, এটাও একটা সাবস্ট্রিং। তারপরে ভাবলাম যে আমরা হচ্ছে এইটুকু নিব, এটাও একটা সাবস্ট্রিং। ভাবলাম এখান থেকে একদম প্রথম পর্যন্ত নিব, এটাও একটা সাবস্ট্রিং। এভাবে আমি নিলাম হচ্ছে এই যে একটা, এই একটা, এটাও হচ্ছে একটা সাবস্ট্রিং। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলছে যে such that all of its character are equal। আচ্ছা, হ্যাঁ, সব ইকুয়াল গুলা, মানে এমন একটা সাবস্ট্রিং নিতে হবে যাদের হচ্ছে সকল ক্যারেক্টার গুলো ইকুয়াল। যেমন হচ্ছে এখানে এই যে সকল ক্যারেক্টার গুলো ইকুয়াল, এইভাবে একটা সাবস্ট্রিং আমাদের চুজ করতে হবে। এন্ড দেন ইনভার্ট এ হোল সাবস্ট্রিং। আচ্ছা, পুরা এই যে সিলেক্ট করার পরে এগুলোকে আসলে আমাদের ইনভার্ট করে দিতে হবে। ইনভার্ট মানে যে 0 যদি থাকে তাহলে 1 করে দিব, আর 1 থাকলে 0 করে দিব। যদি আমরা এটা নিই তাহলে হচ্ছে আমরা 1 আছে 0 করে দিতে হবে। দেন আমাদের হচ্ছে কি বলছে যে এই জিনিসগুলোকে সব, আচ্ছা, এই যে find the minimum number of such operation needs to make all character of s equal। মানে সবগুলোকে আসলে ইকুয়াল করতে হবে, যে সবগুলোকে হয় 1 করতে হবে, সবগুলোকে হয় 0 করতে হবে, বা 0 1 একসাথে রাখা যাবে না, হয় 0 না হলে 1 এ কনভার্ট করতে হবে। এখন এটা হচ্ছে মিনিমাম কয়টা অপারেশন চালায়, নাম্বার অফ অপারেশন কয়টা আমরা হচ্ছে করে অপারেট করে আমরা হচ্ছে সেই জিনিসটা বানাইতে পারি, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তাহলে আমরা বলি, আমরা একটু টেস্ট কেস দেখে চিন্তা ভাবনা করি। দেখেন তো এখানে কি কি দেয়া আছে, যে এই যে 9 দেয়া আছে, 3টা টেস্ট কেস। 9 এর এইটুকু একটা, এইটুকু একটা, আর এইটুকু একটা। এখন 9 এর জন্য, মানে 9 হচ্ছে লেন্থ, তাহলে 9টা আমরা হচ্ছে ক্যারেক্টার নেব, বাইনারি ক্যারেক্টার, যে 0 আর 1। তাহলে এখানে আমাদের আসলে অ্যান্সার কত আসবে বলেন তো? কি করলে আমরা হচ্ছে সবগুলোকে 0 অথবা 1 করতে পারবো? সবার প্রথমে আমি আসি যে এই 0কে যদি আমরা 1 বানায় দিই তাহলে হচ্ছে এই পুরোটুকু হচ্ছে 1 হয়ে যাবে। তারপরে হচ্ছে এইটুকুকে যদি, এই 3টা 0কে যদি কন্টিজিয়াস বলছে তাহলে আমরা হচ্ছে কন্টিজিয়াস গুলো নিব। মানে এই যে
একসাথে জিরো সবগুলা, যেখানে একসাথে সবগুলা জিরো আছে সেগুলো নেব। তাহলে এই জিরোগুলোকে আমরা একবারে যদি ইনভার্ট করে দিই, 1 করে দিই, তাহলে হচ্ছে আমরা আমাদের টোটাল দুইটা অপারেশনে আমাদের হচ্ছে এটা হচ্ছে 1 1 হয়ে যাবে। সাপোজ আমি আপনাদেরকে এটা একটু কপি করে নেই, সি, ওকে, কন্ট্রোল ভি। আচ্ছা, তো এখানে আছে 0 1 0 1। তাহলে সবার প্রথমে যদি আমরা এভাবে করি যে এই 1টাকে আমরা ঠিক রাখলাম, এই 0টাকে আমরা হচ্ছে এই সাবস্ট্রিংটাকে নিলাম শুধুমাত্র, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই 0টাকে, যেটা সেকেন্ড 0, এই 0টাকে আমরা একটা সাবস্ট্রিং ধরলাম। হ্যাঁ, ধরতে পারে, আমরা যে কোনো একটা সংখ্যাকে সাবস্ট্রিং হইতে পারে। তাহলে এই 0কে আমরা ইনভার্ট করে 1 বানাই দিলাম। তাহলে এখানে বাকি কয়টা 1 থাকে? 4টা 1, 1 2 3 4, এইভাবে আসলো। তারপরে 0 0 গুলো রেখে দিলাম। এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ, এটা হচ্ছে আমাদের এই জন্য এক আসলো যে আমরা এখানে একটা কাজ করছি। তারপরে এবার হচ্ছে আমাদের সাবস্ট্রিং এইগুলোকে সিলেক্ট করব, করে হচ্ছে এখন আপনারা বলতে পারেন ওখানে আমি একটা নিলাম, এখানে 3টা নিলাম কেন? কারণ এখানে আমাদের বলেই দিচ্ছে যে আমরা কন্টিজিয়াস গুলো একসাথে নিতে পারবো। এগুলোকে আমি একটা একটা করে নিলেও করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এখানে একটা নিলে, এখানে একটা নিয়ে একবার করলে, আরেকবার নিয়ে আরেকবার নিয়ে 3টা অপারেশন চালাতে হচ্ছে। কিন্তু আমাকে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে অপারেশনের, যে আমি হচ্ছে এরকম 3টা একসাথে থাকলে 3টা একসাথে নিতে পারবো। তখন সেটা একটা অপারেশনের 3টা হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে আমরা কেন একটা অপারেশন থেকে 3টা অপারেশনের দিকে যাবো? কারণ আমাদের তো বলছে হচ্ছে কি মিনিমাম নাম্বার অফ অপারেশন। তাহলে জাস্ট আমি হচ্ছে এগুলোকে একটা অপারেশনের 3টা 1 বানাই দেবো, আর বাকি এই 1 গুলো এখানে চলে আসবে। তাহলে সবগুলো 1 হয়ে গেল। তাহলে আমাদের টোটাল অপারেশন হচ্ছে 2টা, এই একটা আর এই একটা। ঠিক আছে, তো এটাই আসলে বুঝাইছে। তারপরে আমরা যদি সেম ওই জিনিসটাকে যদি আমরা হচ্ছে 0 দিয়ে করতে যাই, আমরা তো এটা 1 করলাম, তাহলে আমরা যদি 0 দিয়ে করতে যাই, মানে সবগুলোকে যদি 0 বানাইতে যাই, তাহলে কি হইতো? মনে করেন 0 1, তারপরে আসে হচ্ছে 4টা 0, 4টা 1 সরি, তারপরে হচ্ছে 3টা 0। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা 0 গুলাকে, এই 1 গুলাকে টার্গেট করে ইনভার্ট করব। তাহলে এই 1 কে আমরা 0 বানাই নিলাম, তাহলে এখানে আমাদের একটা অপারেশন চলে গেল। তারপরে হচ্ছে 1 4টা লিখে ফেললাম, তারপরে 3টা 0 লিখে ফেললাম। এখন আপনার মাথায় আসতে পারে, এরকম অনেকের মাথায় আসতে পারে যে আমরা এই 1 থেকে এই 1 কেন নিচ্ছি না? কারণ এখানে হচ্ছে আমাদের আসলে এটা আমরা কন্টিজিয়াস পাচ্ছি না, মাঝখানে আমাদের একটা 0 হচ্ছে বাধা হয়ে আসে, মানে বাধা হয়ে দাঁড়াইছে আর কি, এই জন্য আমরা নিতে পারবো না। এরপরে আমরা কি করব? এখানে আমাদের তাহলে একটা অপারেশন চালাই, আমরা এই কাজ করলাম। এখন সেকেন্ড অপারেশন যদি আমরা চালাই, তাহলে এই সবগুলোকে আমরা হচ্ছে 0 বানাই ফেলতে পারবো। তাহলে এখানে আমাদের কয়টা? 4টা 0 আসবে, আর এই যে 3টা 0। তাহলে সবগুলা এখানে একটা অপারেশন, এই যে 1 + 1 = 2, দুইটা অপারেশনে আমাদের হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের মেন বিষয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা বুঝতে পারলাম। এবারে হচ্ছে আমরা নেক্সটটাতে দেখি। তো নেক্সটটাতে কি হচ্ছে? 4টা হচ্ছে আমাদের বাইনারি ক্যারেক্টার নিতে পারবো, এই জন্য লেন্থ হচ্ছে 4। আর এখানে যা 4টা আমরা হচ্ছে ক্যারেক্টার নিচ্ছি, যে 0 1 1 0। এখানে অ্যান্সার কত আসবে বলেন তো? এখানে অ্যান্সার আসবে কত? যে আমরা হচ্ছে এই দুটারে একসাথে যদি আমরা 0 বানায় ফেলতে পারি, একবারে হয়ে যাচ্ছে। এই যে এই জন্য এখানে 1 আসছে। কিন্তু এখানে আপনি কি করতে, আপনি যদি এই কাজটা করতেন যে 0 রে যদি এভাবে কমাইতে যাইতেন, 0 রে ইনভার্ট করতে যাইতেন, তখন আপনার কি হইতো বলেন তো? দুইটা অপারেশন লাগতো। এই 0 রে একবার করতে হইতো, এই 0 রে একবার করতে হইতো। তখন হচ্ছে আপনাদের এখানে 2 হয়ে যেত। কিন্তু আমাদের তো মিনিমাম বলছে, এই জন্য আমাদের এটা হচ্ছে চুজ করছি যে এই দুইটারে আমরা 0 বানাই ফেললে হয়ে যাচ্ছে। আর যখন একটা থাকবে, তখন তো আমাদের আসলে ওইটা তো অলরেডি আমাদের আসলে ওই আমাদের যেটা আসলে ফাইনাল অ্যাচিভমেন্ট, যে সবগুলোকে একরকম করতে হবে। একরকম সেটা 0 হতে পারে, 1ও হতে পারে। তো 1 যদি থাকে অথবা এখানে যদি 0 থাকে, তাহলে এটা সবসময় আসলে 0 হবে। তাহলে এটা আমরা সবসময় ইফের মধ্যে, সবার প্রথমে ইফের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দেবো যে n এর লেন্থ n = যদি আসলে 1 হয়, তাহলে সেটা 0 হয়ে যাবে। এটা আশা করি বুঝতে পারছেন। এখন এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু ফাইন্ড আউট করতে হবে। দেখি একটু আমরা যে এখানে আসলে কি ঘটনা ঘটতেছে। এখানে আছে হচ্ছে 0 1 0 0। এখন এখানে আপনি যদি, আপনার কাছে হচ্ছে দুইটা আছে, দুইটা অপশন আছে। আপনি হয় এইভাবে করতে পারেন, হয় ওইভাবে করতে পারেন। আচ্ছা, এইভাবে যদি করেন, তো এইভাবে কি করলেন? আপনি এই দুটারে সিলেক্ট করলেন, করে হচ্ছে 0 বানায় ফেললেন। তাহলে প্রথম 0 0ই থাকলো, আর পরের দুইটা 1, দুইটা 0 হয়ে গেল, লাস্টের 0। এখানে আপনার কয়টা অপারেশন লাগলো? একটা অপারেশন। এই শেষ, আপনার সবগুলা জিনিস একই রকম চলে আসছে। আপনার গোল হচ্ছে অ্যাচিভ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি ভাবলেন যে আমি হচ্ছে এই 0 গুলারে আলাদা করবো, তখন আপনার কি হবে বলেন তো? দেখেন তো, এই 0 রে 1 করলেন, 1 1 থেকে গেল,
এই যে 0 থেকে গেল, কারণ এটারে একটা করলেন, এটা হচ্ছে 1 নম্বর অপারেশন। এরপরে আপনার কি করতে হবে, এই 0 জন্য আবার হচ্ছে 1 বানাইতে হবে। সরি, এটা হচ্ছে 1 হবে। তাহলে আপনার হচ্ছে 1 + 1 2 অপারেশন হয়ে গেল। তাহলে আপনি এটা চুজ করবেন? অবশ্যই চুজ করবেন না। আপনার হচ্ছে মিনিমাম নাম্বার হচ্ছে এটা চলে আসতেছে, মিনিমাম নাম্বার অফ যে আমাদের অপারেশন। তাহলে এই সময় আমরা আসলে কি করব বা কিভাবে আসলে চুজ করব? তখন আমাদের মেন বিষয়টা হচ্ছে আমরা দেখব যে এখানে আসলে কোনটা আমাদের জন্য সহজলভ্য বা আমাদের কম অপারেশন চালাতে হবে। তাহলে এটা আসলে আমরা কিভাবে কাউন্ট করতে পারি যে কোনটার ক্ষেত্রে কত লাগবে। সাপোজ আমি হচ্ছে এটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আপনি সবার প্রথমে এই যে 1 এর জন্য এই পুরো বিষয়টা কাউন্ট করবেন যে 1 এর ক্ষেত্রে আমাদের কয়টা অপারেশন লাগবে আর 0 এর জন্য কয়টা অপারেশন লাগবে। তো এই জন্য আপনি হচ্ছে দুইটা ভেরিয়েবল নেবেন, একটা ভেরিয়েবলের নাম দিবেন হচ্ছে 1 আর আরেকটা ভেরিয়েবলের নাম দিবেন হচ্ছে 0। এখন এই যে নাম আপনি দিয়ে দিলেন, এগুলোর মধ্যে আপনি আসলে কাউন্ট করবেন, সেহেতু ইনিশিয়ালি হচ্ছে 0 দিয়ে দিবেন। এগুলো সাপোজ INT, ঠিক আছে, এগুলো হচ্ছে INT। এখন আপনার কাজ কি হবে, আপনার কাজ হচ্ছে ইফ এর মধ্যে এভাবে কন্ডিশন দিয়ে দিবেন একটা ফর লুপের মধ্যে। কন্ডিশনটা কি হবে যে যদি আমাদের কি আছে SI, ঠিক আছে, আমরা ফর লুপের মধ্যে আছে, কিন্তু মনে করবেন যে এখানে একটা ফর লুপ আছে, এখানে একটা ফর লুপ যেখানে আমরা হচ্ছে একদম 0 ইন্ডেক্স থেকে শুরু করছি, যে SI যদি ইকুয়াল 1 হয়, যদি 1 হয় অ্যান্ড SI + 1, ঠিক আছে, I + 1 মানে পরেরটা যদি ইকুয়াল 0 হয়, এখানে অবশ্যই হচ্ছে সিঙ্গেল কোটেশন দিতে হবে, কারণ আমরা স্ট্রিং এর জিনিসগুলো একটা ক্যারেক্টার নিয়ে হচ্ছে চেক করতেছি, এই জন্য আমরা সিঙ্গেল কোটেশন দিচ্ছি। আচ্ছা, তাহলে যদি এটা হয় তাহলে হচ্ছে আমরা কি এটা কাউন্ট করতেছি 1 এর ক্ষেত্রে আমরা কি কাউন্ট করতেছি, এখানে হচ্ছে জিরোর গুলো আসলে দেখতেছি যে 0 গুলো আছে কিনা। তাহলে কি কাউন্ট করবো বলেন তো? এখানে কাউন্ট করবো হচ্ছে আমরা 0। আমি বলতেছি, আমরা এই যে ভেরিয়েবল যেটা নিয়েছিলাম সেটা 0 হচ্ছে আমরা প্লাস করে দেবো। আর এটা হচ্ছে একটা ফর লুপের মধ্যে, আর ফর লুপের কন্ডিশনটা কি হবে যে I is less than n minus 1, কারণ এখানে হচ্ছে আমরা চেক করতেছি কিন্তু I + 1। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। সাপোজ উদাহরণে আছে হচ্ছে আপনার 0 0 0 1 1 এরকম আছে। এখন আপনার কি হবে বলেন তো? এখানে আসলে আপনি কি চেঞ্জ করবেন? আপনি 0 চেঞ্জ করতে পারেন, আপনি 1ও চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা যে কন্ডিশনটা দিছি, এই কন্ডিশন দিলে কি হবে, প্রথমে হচ্ছে এটা চেক করবে যে এটা ইকুয়াল টু 1 কিনা। দেখেন তো কি হচ্ছে, এটা ইকুয়াল টু কি 1 না, এটা ইকুয়াল টু কি 1 না, তাহলে এখানে ঢুকবেই না। এটা ইকুয়াল টু কি 1 না। এখন মনে করেন এখানে আসলো, হ্যাঁ এটা ইকুয়াল টু 1 হয়েছে। এখন সে চেক করতেছে যে I + 1 এটা ইকুয়াল টু আবার 0 কিনা। তো I + 1 ইকুয়াল টু তো অ্যাকচুয়ালি 0 না, I + 1 তো অ্যাকচুয়ালি 0 না, তাহলে 1। তাহলে এখানে আপনার 0-র যে ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, সেটা 0ই থেকে যাচ্ছে। তাহলে কি আমাদের আসলে কি হবে? এখন যদি আমরা 0 রেটে যদি আমরা প্রিন্ট করে দিই তাহলে তো হবে না, আমাদের হচ্ছে 1ও চেক করতে হবে। তাহলে এতক্ষণ আমরা 0 চেক করলাম, এখন এরকম সেম আর একটা ফর লুপ দিব, দেন ওর মধ্যে ইফ কন্ডিশন দিয়া আমরা হচ্ছে সবগুলো এখানে জাস্ট 0 নিব আর এখানে জাস্ট 1 নিব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা দেখি কি হবে, যে SI is equal, ঠিক আছে, এটা হচ্ছে 0 নিলাম, and SI + 1 is equal কি 1। এটা যদি হয় তাহলে হচ্ছে কি হবে, 1 হচ্ছে প্লাস হবে। এখন দেখেন তো এবার কি হবে, যে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আবার চেক করবে যে এটা ইকুয়াল টু 1 কিনা। এটা এই যে S + I, এটা কি 1 না, তাহলে আবার এখানে I আসবে হচ্ছে এখানে, এটা আসা চেক করবে যে 0, ঠিক আছে। এটা কি 1, এটা 1 না, তাহলে এটাও হবে না। এখন দেখেন এখানে আবার এখানে I আসলো, I আসা দেখলো যে এটা 0 এবং পরেরটা S মানে I + 1 ইকুয়াল টু হচ্ছে 1। তখন সে কি করবে, এখানে 1 ইনক্রিজ করে দিবে। তাহলে আমি বললাম যে 1 হচ্ছে ইনক্রিজ করে দিল। এখন তারপর আবার এখানে আসবে, এখানে আসে দেখবে যে S কি 0। আমরা কিন্তু এই লুপে একদম পুরো শেষ করে ফেলছি, দেন এই লুপে আসছি, তাহলে এই লুপে আর যাওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। এখন এখানে আসলো, দেন আসা দেখলো যে এটা 0 না, 1 পাইছে, হবে না। তাহলে এই যে 1, তাহলে এখন বলেন তো এই যে
0 আর 1 এই দুটার মধ্যে আমরা কোন ভ্যালুটা নিব। এখানে আমাদের অ্যাকচুয়ালি করতে কতক্ষণ লাগবে, মানে কয়টা অপারেশন লাগবে, মিনিমাম একটা অপারেশন লাগবে। তাহলে এখান থেকে মিনিমাম আমরা বের করতে কত হবে, 0 তো অ্যাকচুয়ালি 0 আর 1 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের 1 পাইতে এখানে কি অপারেশন দিতে হবে, আমাদের অবশ্যই ম্যাক্স নিতে হবে। আমরা যদি ম্যাক্স নিই তাহলে হচ্ছে আমরা 1 পাবো, না হলে আমরা পাবো না। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলে দিই যে সাপোজ আমাদের যে উদাহরণটা ছিল সবার প্রথমে এইটার আগে যদি আমি যদি আরেকটা 0 নিই, এটার আগে জাস্ট আরেকটা 0, তাহলে হচ্ছে আমাদের দেখবো আর কি। বা আমরা এটা 0 না দিয়েই দেখি যে এই 1 এর জন্য, এই 1 এ যখন আপনি আসবেন তখন হচ্ছে 0 চেক করবে, তখন সে একটা কাউন্ট বাড়ায় দিবে। কিসের কাউন্ট বাড়ায় দিবে, 0 পাইলো, তাহলে হচ্ছে 0-র কাউন্ট সে বাড়ায় দিয়ে 1 করবে। এবার এখানে আসলো, এখানে আসে সে পাবে না, এখানেও হচ্ছে পাবে না, এখানে আসবে, আয়সা পাবে, দেন কাউন্ট বাড়ায় দিয়ে এখানে 2 করে দিল, 1 এর থেকে 2 করে দিল। কারণ হচ্ছে এখানে হচ্ছে 1 পেলো প্লাস পরেরটা হচ্ছে 0 পাইলো, তাহলে 1 পাবে প্লাস পরেরটা যদি 0 পায় সেক্ষেত্রে কাউন্ট সে বাড়ায় দিবে। এবার হচ্ছে আমরা 1 এর ক্ষেত্রে চেক করবো, 1 এর ক্ষেত্রে 1 ও দিয়ে নোট করতেছি। তাহলে সবার প্রথমে হচ্ছে সে 1 এর ক্ষেত্রে সবার প্রথমে চেক করবে কি, এই যে 1 এর ক্ষেত্রে সবার প্রথমে চেক করবে সে 0 আছে কিনা, 0-র পরে 1 থাকতে হবে, তাহলে এই 1 বাদ চলে গেল। এই 0-র পরে 1 আছে, সে একটা 1 কাউন্ট করবে। এরপরে এই 1 এর পরে 1 আছে, নিবে না। এই 1 এর পরে 1 আছে, নিবে না। এই 1 এর পরে দেখেন একটা 0 আছে, এখানেও আসবে হচ্ছে 1 এর পরে 2। তারপরে এই 0-র জন্য তো 1 পাচ্ছে না, এই 0-র জন্য তো আসছে কি হবে না। তো এটাই হচ্ছে মেইন বিষয় যে 2 2 এই দুইটার মধ্যে ম্যাক্স কোনটা, অ্যাকচুয়ালি দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাক্স, মানে 2 যদি নিই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। এইটাই হচ্ছে আমাদের আসলে মেইন অ্যান্সার। এখন আপনারা অনেকে আমাদের আসলে বের করতে বলছে হচ্ছে মিনিমাম, কিন্তু আমি এটা ম্যাক্সিমাম দিয়ে করছি। এখানে আসলে অনেকের কনফিউশন হইতে পারে, এজন্য আমি আরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এই উদাহরণটা দেখলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সাপোজ আমি হচ্ছে আপনাদের এরকম দিলাম, মনে করেন যে 0 0, তারপরে হচ্ছে 1 1, তারপরে মনে করেন 0 1 0 0 0, এইটা দিয়ে আছে। এখন আপনি স্বাভাবিকভাবে তাকায় বলেন তো এখানে আসলে আপনার কয়টা হবে, কয়টা আপনি কি বানাবেন। সবগুলোর যদি আপনি 0 বানান তাহলে এইটা আর এইটা যদি আপনি হচ্ছে 0 করে ফেলেন তাহলে হচ্ছে আপনার সবগুলা 0 চলে আসবে। তাহলে আপনার ম্যাক্সিমাম মানে মিনিমাম হচ্ছে দুইটা অপারেশনে কাজ হয়ে যাচ্ছে। এখন আমাদের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে আমরা দেখি যে সবার প্রথমে হচ্ছে আমরা কি গুনবো, সবার প্রথমে হচ্ছে আমরা 0 মানে 0 আর 1 গুনবো। আচ্ছা, তাহলে 0 গুনার জন্য আমাদের কন্ডিশন কি ছিল, সবার প্রথমে হচ্ছে আমাদের 1 আসবে, সবার প্রথমে আমাদের 1 পাইতে হবে। সবার প্রথমে আমরা 1 পেলাম, এখানে 1 এর পরে আমরা দেখলাম যে এখানে 1 আছে, এই জন্য নিব না। এরপরে আই এর মান এখানে আসবে, এখানে আসার পরে দেখলো পরবর্তী হলো 0, তখন হচ্ছে সে 0-তে 1 কাউন্ট করবে। এখন তারপরে আবার 0, এটা তো হবেই না। তারপরে সে আবার 1 পাইলো, 1 এর পরে সে আবার একটা 0 পাইলো, তখন হচ্ছে কাউন্ট কি হবে, 2 হয়ে যাবে। এরপরে সবগুলো 0 পাবে, 1 আর পাবে না, এই জন্য এই ফাইনাল কাউন্ট 2 থাকলো। এবার 1 এর কাউন্ট কত, এই 0-র কাউন্ট কত আসবে, এই সরি 1 এর কাউন্ট আসবে হচ্ছে এখানে যে 1 পেলো, 1 এর কাউন্ট আমরা কিভাবে দেখতেছিলাম দেখেন, এই যে 1 এর কাউন্ট সবার প্রথমে হচ্ছে 0 পাইতে হবে। এই যে 0 পাইলো কিন্তু এখানে 1 নাই, তাহলে নিবে না। এখানে আসলো, এখানে এসে 0 পাইলো, পরে 1ও পাইলো, এই জন্য এর হইলো হচ্ছে 1। এরপরে এখানে আসলো 1 তো নিবে না, 1 নিবে না। এই যে 0, এই 0-তে আসা এখানে দেখলো যে 1 আছে, তাহলে এখানে 1 থেকে 2 করে দিবে। তারপরে এখানে 1-এ আসা চেক করলো, পরে 0 আছে, মানে এটা তো নিবে না, সে তো 0-র জন্য এই 1 তো করবে না, কারণ সে সবার প্রথমে চেক করবে 0 আছে কিনা। তারপরে এই 0-র জন্য কাউন্ট করবে, 0 পাইলো কিন্তু এখানে 1 নাই। এবার এখানে আসবে, 0 পাইলো কিন্তু এখানে 1 নাই, শেষ। এই যে দুইটার মধ্যে ম্যাক্স একটা নাম্বার নিয়ে দিব, কারণ দুটো তো ইকুয়াল, তাহলে আমাদের আসবে হচ্ছে 2। তো আমাদের দেখেন A2 আর A2 হচ্ছে ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি হচ্ছে আপনাদেরকে যেটা বুঝালাম সেটাই জাস্ট আমি আপনাদেরকে কোডে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে কোড। তো সবার প্রথমে হচ্ছে আমি n ইনপুট নিলাম, আবার হচ্ছে s ইনপুট নিয়ে নিলাম। এই যে 0 আর 1 হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম int তে। তো সবার প্রথমে ওই যে আমার একটা কেস ছিল হচ্ছে 1 যদি হয় তাহলে আমরা জাস্ট 0 করে দিব, কারণ ওটা অলরেডি একটাই সিকোয়েন্সে একটাই আছে নাম্বার, এই জন্য সেটা 0 হোক 1 হোক সবসময় সেটা 0 প্রিন্ট করবে, যে আমাদের ওখানে কোনো অপারেশন লাগতেছে না। এবার এলসে আসে কি করলাম, আমরা হচ্ছে ওই যে দুইটা ফর লুপ পারফর্ম করলাম। যে প্রথম ফর লুপের জন্য এভাবে চেক করব যে i = 0
আর আই মানে সরি আই যদি জিরো থেকে শুরু হবে এবং n-1 এর আগ পর্যন্ত চলবে, কারণ হচ্ছে আমরা i+1 পর্যন্ত হচ্ছে চেক করে ফেলতেছি, না হলে কিন্তু ওভারফ্লো দেখাবে আর কি, ওভারলোডেড দেখাবে, প্রবলেম দেখাবে যদি আপনারা হচ্ছে n-1 না দেন। আচ্ছা, তো এখানে আমরা কি চেক করতেছি, জিরোর জন্য চেক করতেছি সবার প্রথমে 1 আছে কিনা, আর পরে দেখতেছি যে 0 আছে কিনা, যে পরেরটা 1 এর পরেরটা 0 আছে কিনা, মানে মেইনলি সিকোয়েন্স হচ্ছে 1 আর 0 থাকা লাগবে জিরোর জন্য, আর 1 এর জন্য 0 আর 1 থাকা লাগবে। এই জিনিসটা আসলে কেন করতেছি বলেন তো? এই জিনিসটা আসলে করতেছি এই জন্যই, কারণ এখানে আপনার হচ্ছে আসলে চেঞ্জ হয়েছে কোন জায়গায়, আমাদের হচ্ছে এইটুকু দরকার আর এইটুকু দরকার। তো এইটুকু আসলে কি জন্য, কিভাবে আমরা ডিনোট করব, প্রোগ্রামিং এ ডিনোট করব যে 0 এর পরে 1 আছে কিনা। এখানে যদি 1 থাকতো তাহলে আমরা দেখতাম যে এই 0 এর পরে 1 আছে কিনা। এইভাবে হচ্ছে আমরা ডিনোট করতেছি অ্যাকচুয়ালি, যে 0 একসাথে আছে মানে হচ্ছে এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, বাকি এইগুলো একটা সিকোয়েন্স। তাহলে এক একটা সিকোয়েন্স কখন পাচ্ছি দেখেন তো, যে যখনই 0 থেকে তারপরেরটা আলাদা হয়ে যাচ্ছে তখনই আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি বা সাবস্ট্রিং পাচ্ছি আমাদের প্রশ্নের ইয়েতে আর কি, সাপেক্ষে। সেম ভাবে এখানে 1 শেষ হয়ে যাচ্ছে, তারপরে এই যে 0 পাচ্ছি, মানে 1 এর থেকে ডিফারেন্ট যখনই কোনো কিছু পাচ্ছি, মানে ইনভার্ট যখনই পাচ্ছি তখনই সেটাকে আমরা আসলে সাবস্ট্রিং বা সিকোয়েন্স হিসেবে কাউন্ট করতেছি। তো এইভাবে জাস্ট আমরা ওই সিকোয়েন্সটা, দুইটা সিকোয়েন্স আমরা এইভাবে নিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের আপনার অ্যাকচুয়ালি সলিউশন এই আমাদের হচ্ছে ইকুয়ালাইজ এই কোশ্চেনের। এরপরে আমাদের হচ্ছে লাস্ট প্রবলেমটা দেখবো। লাস্ট প্রবলেম কি বলছে, চেঞ্জ এ টু বি। সুন্দর একটা প্রবলেম, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। ওকে, এটা একটা আসলে ম্যাথমেটিক্যাল এর কোশ্চেন। কিছুটা ম্যাথের ইয়ে করতে হবে, জাস্ট মডুলাসের কার্যকলাপ আপনাদের যদি বৈশিষ্ট্য জানা থাকে কিভাবে কাজ করে সেটা হলেই হবে। তো প্রশ্নটা আপনারা অবশ্যই একবার পড়ে নেবেন। ভিডিওর লেন্থ অলরেডি অনেক হয়ে গেছে, তো আপনারা একটু সময় নিয়ে দেখবেন। আমি হচ্ছে ভিডিওর লেন্থের দিকে আসলে ফোকাস করি না, আমি ফোকাস করি আপনাদের বোঝানোর জন্য আর কি। আপনাদের আমার মেন টার্গেটই থাকে যে আপনাদের যারা বিগিনার্স আছেন তাদেরকে আসলে বোঝানো যে কিভাবে আসলে চিন্তা ভাবনা করতে হয়। আরো বেটার ওয়ে থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই ওয়েগুলাই আসলে আপনাদের বোঝার জন্য সোজা আর কি। আরো অনেকভাবে একটা প্রবলেম আসলে সলভ করা যায়, তো আমি একদম যেটা বেস্ট ওয়ে আপনাদের জন্য সেটা আমি আসলে সলভ করা, সেইভাবে আমি সলভ করার আসলে ট্রাই করি। আপনারা আরো অন্যান্য ভিডিও দেখতে বুঝতে পারবেন যে আমার ভিডিওটা তাদের থেকে একটু হলেও হচ্ছে আলাদা, বা আমি আপনাদের বোঝানোর জন্য একটু সহজ করি আর কি। ওকে, তো আসলে মেনলি হচ্ছে আমাদেরকে সহজভাবে চিন্তা ভাবনা করতে হবে। যে কোনো কিছুতে আমরা যদি সহজভাবে চিন্তা ভাবনা করতে পারি তাহলে সেই জিনিসটার সলিউশন আমাদের কাছে আসলে তাড়াতাড়ি আসবে। তো শুরু করি। এখানে বলছে যে ইউ আর গিভেন পজিটিভ ইন্টিজার এ, বি অ্যান্ড কে, তিনটা নাম্বার দেওয়া থাকবে। দেন হচ্ছে এখানে আমাদেরকে কি বলবে যে এই তিনটা আমরা যে অপারেশনটা করতে পারবো, গোলের কথা পরে বলতেছি, যে আমাদের মেন অ্যাচিভমেন্ট বা গোল কি সেটা পরে যাচ্ছে। এখানে আমাদের কি বলছে যে এক্স এর সাথে আমরা +1 করতে পারবো, অথবা এক্স এর সাথে কে ইনটু মানে গুণ করতে, মাল্টিপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই দুটো অপারেশন করতে পারবো, যে এক্স এর সাথে আমরা +1 করতে পারবো অথবা কে গুণ করতে পারবো। এখন কোনটা করব সেটা আমাদের উপর নির্ভর করবে, আর গোলের উপর নির্ভর করবে। আমাদের যে ফাইনাল অ্যাচিভমেন্ট বা গোল সেটা ভিত্তিতে আমরা হচ্ছে সেই এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবো। এখন বলছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশন নিড টু গো ফ্রম এক্স টু এ টু এক্স টু বি। এখন এইটা আসলে কি বুঝাইছে আমি আপনাদেরকে একটু বুঝাই। এখানে আমাদের যেটা বলছে, আমাদের আসলে যেটা আগের কোশ্চেন সেটা আমি এখানে নিয়ে আসা রাখছিলাম, তো এখান থেকে আসলে আমি দেখাইতে পারতাম, সরি। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট দেওয়া থাকবে কি, এ, বি আর কে। তো সাপোজ আমি ভাবলাম যে এ এর ভ্যালু হচ্ছে আপনার 1, বি এর ভ্যালু হচ্ছে আপনার 8 আর কে এর ভ্যালু হচ্ছে আপনার 2। এখন আপনার ফাইনাল যে গোল, ঠিক আছে, আপনার যে গোল বা অ্যাচিভমেন্ট সেটা যেটা আপনাকে অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে এ ইকুয়াল বি হইতে হবে। ঠিক আছে, এ আর বি ইকুয়াল হইতে হবে। এখন আপনি দেখেন এ আছে 1, বি আছে 8। আপনি এ কে যদি বি এর সমতুল্য করতে যান তাহলে এ কে হচ্ছে আপনার বাড়াইতে হবে, আর বি কে যদি এ এর সমতুল্য করতে যান তাহলে আপনাকে বি কে হচ্ছে কমাইতে হবে। এই দুটাই হচ্ছে যে এ কে ইনক্রিজ করতে হবে অথবা বি কে হচ্ছে
ডিক্রিজ করতে হবে, তাহলে তো এ আর বি সমান হতে হবে, হয় এই 1 কে 8 বানাইতে হবে অথবা এই 8 কে 1 বানাইতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটা প্রভাবক হিসেবে কাজ করবে কে 2, এই 2 কে আপনি কাজে লাগাতে পারেন। আর অথবা আপনার হচ্ছে আরেকটা জিনিস থাকবে যে +1 করতে পারবেন আপনি যে কোনো কিছুতে। এখন মনে করেন কয়টা অপারেশনে আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন। এখন এটা আপনি হচ্ছে 1 কে এটা বানাইতে পারেন, আবার 8 কে 1 বানাইতে পারেন। আমি আপনাদেরকে 8 কে 1 বানায়া হচ্ছে দেখাবো, এইভাবে হচ্ছে আসলে সলভ করবো। এটা আমার কাছে আর কি বেটার মনে হয়েছে, আপনাদেরও ইনশাল্লাহ বুঝতে অসুবিধা হবে না। ওকে, তাহলে কি করতে পারি একটু মনোযোগ দিয়ে দেখেন তো। একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা এই যে 8 কে, এই 8 কে যদি আমরা 8 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে বলেন তো? 4 আসবে। আর কোনো রিমাইন্ডার থাকতেছে না, এখানে হচ্ছে একদম ডিভিজিবল হচ্ছে আর কি, কোনো রিমাইন্ডার থাকতেছে না। এখন এই যে 4, এই একটা অপারেশন আপনার হয়ে গেল, আপনি এই 8 কে 4 বানায় ফেললেন, ঠিক আছে। এবার এই 4 কে আপনি আবার যদি 2 দিয়ে ভাগ করেন, আপনার এই 2টা হচ্ছে কে কিন্তু, ঠিক আছে, এই 2 হচ্ছে কে এর ভ্যালু। এই 2 যদি আপনি ভাগ করেন তাহলে আপনার আসবে হচ্ছে 2। এখানেও আপনার আরেকটা অপারেশন হয়ে গেল। তাহলে আগে একটা অপারেশন করছিলেন, এখন একটা অপারেশন করলেন। অপারেশনের সংখ্যা হলো হচ্ছে 2, ঠিক আছে। অপারেশনের সংখ্যা হয়ে গেল হচ্ছে 2, আর আপনার এখনো হাতে আছে 2, মানে বি এর ভ্যালু, যেটা বি এর ভ্যালু আমরা কমাইতে কমাইতে সবার 8 এর পরে 4 নিয়ে আসলাম, 4 এর পরে আমরা হচ্ছে এখানে কত নিয়ে আসলাম, 2 তে নিয়ে আসলাম। কিন্তু আমাদেরকে ফাইনাল গোল কত? 1 এর সমান হইতে হবে। তাহলে একে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে বলেন তো? 1 আসবে না? তাহলে এই 1, এটা কিন্তু বি কে আপনি বারবার কে দিয়ে ভাগ করে হচ্ছে 1 এ নিয়ে চলে আসলেন, আমাদের ফলাফল হচ্ছে 1 এ চলে আসলো। তাহলে এখানে বলতে পারি না বি আর এ হচ্ছে ইকুয়াল। তাহলে এখানে আপনার আগে 2টা অপারেশন ছিল, এই অপারেশন করলেন, টোটাল 3টা অপারেশন। তাহলে এখানে আপনার দেখেন আপনার এই যে 182 এটার আউটপুট আসছে 3। এটাই হচ্ছে আসলে মেন বিষয়, যে আমি আসলে কিভাবে কাজটা করলাম, মানে জাস্ট ভাগ ভাগ করে করে। এখন মনে করেন আপনাকে এমন একটা টেস্ট কেস দেয়া আছে যে এ বি আর কে এর ভ্যালু দেয়া আছে 2, এর ভ্যালু সাপোজ আপনাকে দেয়া আছে হচ্ছে 9, আর বি এর ভ্যালু দেয়া আছে 10। এখন আপনি কি করবেন বলেন তো? এখন আপনি যদি এই 2 দ্বারা 10 কে ভাগ করেন, আগে কিন্তু আমরা ভাগ করলাম, এই 2 দ্বারা 10 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের চলে আসে কত? 5 চলে আসে। এখন এই 5 কিন্তু এই 9 এর সাথে ছোট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি তো বি, আমরা ভাগ করে যেটা নতুন পাচ্ছিলাম সেটা কিন্তু বি এর ভ্যালু। তো দেখেন নিচে চলে গেছে, কিন্তু আমাদের কি আসলে নিচে যাওয়ার দরকার আছে? আমরা জাস্ট কি করতে পারি, আমরা জাস্ট মানে সমানে নিয়ে আসবো। তো আমরা যদি দুইটাকেই যদি নিচে আরো কমাইতে থাকি তাহলে তো আমাদের আসলে লস হয়ে যাবে, আমাদের অপারেশন বেশি লাগবে। এই দেন হচ্ছে আমাদের এই 9 কেও আমাদের হচ্ছে ভাগ করে 5 এ নিয়ে আসা লাগবে, দেন হচ্ছে ইকুয়াল হবে। কিন্তু আমরা কি একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে এখানে যদি আমরা এই যে 9 এর সাথে যদি আমাদের অপারেশন কিন্তু দুইটা ছিল, একটা গুণ আর একটা হচ্ছে +1, এই 9 এর সাথে যদি +1 করে দেই তাহলে কিন্তু 10 হয়ে যায়, তখন হচ্ছে এ আর বি ইকুয়াল হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন, আপনি তো বললেন যে আপনি হচ্ছে এই 10 থেকে 9 রে কমাবেন, কিন্তু আপনি এখন এই 9 রে 10 এর কাছে নিয়ে আসতেছেন কেন? আচ্ছা, হ্যাঁ, আপনারা তাহলে বুঝতে পারছেন, মানে যদি আপনাদের এই কোশ্চেনটা আসে তাহলে আসারই কথা। তাহলে এটা আমরা আসলে কি করতে পারি বলেন তো? এটা আমরা জাস্ট এইভাবে সলভ করতে পারি না, যে যদি এটা যদি ইকুয়াল এটা হয় বেশি হয়, তখন হচ্ছে মানে আমাদের যদি এটা ডিভিজিবল বাই এটা হয়, আর এইটা যদি আমাদের আসলে 9 এর থেকে ছোট হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এটা গ্রহণ করব না। এটা গ্রহণ না করে আমরা কি করব, যে এটা যদি গ্রহণ না করি তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এই 10 এর থেকে 10 - 9 করলে কত হয়? 1। এই 1টা হচ্ছে আমাদের জাস্ট এই 10 থেকে জাস্ট মানে বাদ দিয়ে দিতে হবে, তাহলে তো আমাদের হচ্ছে 9 চলে আসবে, তাই না? 10 থেকে যদি আমরা 1 বাদ দেই, অ্যাকচুয়ালি 1 যদি বাদ দেই তাহলে আমাদের 9 আসে। 9 আর এই 9 ইকুয়াল না? আপনারা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন যে আমরা কি করতেছি, যে যখন এটা আসলে 9 এর চাইতে এই 5 যখন হচ্ছে এর চাইতে ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা হচ্ছে এই জিনিসটা নিব না। এই জিনিসটা না নিয়ে আমরা কি করব, যে বি এর থেকে আমরা হচ্ছে এ বাদ দিয়ে দিব। বি এর থেকে এ যদি আমরা বাদ দিয়ে দিই কত হয়? 1 হয়। ওই 1টাই হচ্ছে আমাদের কাউন্ট করে নিব আর কি,
যে আমাদের এখানে একবার মানে ইয়ে করতে হবে যে বি কত আছে বলেন তো। এখানে বি আছে হচ্ছে 10, আমি ভালো করে বোঝাই, আর এ আছে হচ্ছে 9। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসে 1। তাহলে এখানে আমাদেরকে একবার এই 9 কে একবার প্লাস, আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি কিন্তু পিছন থেকে, কিন্তু আমি বাড়াই দিচ্ছি 9 কে, যে এই 9 এর থেকে আমরা হচ্ছে প্লাস যদি বাড়াই দিই তাহলে হচ্ছে 10 হয়ে যায়। আমাদের মেন হচ্ছে ইকুয়াল করতে হবে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের বিষয়। এখন এই জিনিসগুলো আসলে আমাদের কাউন্ট করতে হবে, এই জিনিসটা হচ্ছে আমরা কাউন্ট করব, ঠিক আছে। তো একটা কাউন্ট নামের আমি কোডটা একটু দেখাই ফেলি, তাহলে হচ্ছে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। তো এটা সাবমিশন, আচ্ছা তো সবার প্রথমে আমি কি করছি দেখেন, সবার প্রথমে আমি হচ্ছে ইফের মধ্যে চেক করলাম যে বি ডিভাইডেড বাই বি মড এ, এটা যদি ইকুয়াল হয়, মানে বি যদি মড, আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে আপনাদের হচ্ছে বোর্ডে যদি বোঝাইতে পারি আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এবার আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, তো মনে করেন আমরা হচ্ছে এমন একটা কেস নিলাম যে এখানকার একটা কেস নেই, সাপোজ আমি আপনাদের নিলাম হচ্ছে এ এর ভ্যালু, আমাদের তো এ বি আর কে এটাই থাকবে। আচ্ছা, সাপোজ আমি আপনাদের বললাম এ এর ভ্যালু হচ্ছে কত, এ এর ভ্যালু আছে মনে করেন যে সাপোজ 5 অথবা 6, আমি ধরলাম 6, আর বি এর ভ্যালু আছে হচ্ছে মনে করেন 34, আর কে এর ভ্যালু আছে মনে করেন সাপোজ 5। ওকে, এখন আমাদের এখানে আসলে অ্যান্সার কত আসবে বলেন তো। আমাদেরকে দুইটা যদি ইকুয়ালাইজ করতে যায় তাহলে আপনার কি করতে হবে বলেন তো। কি সবার প্রথমে আপনি দুইটা ভাবে করতে পারেন, আমি দুইটাই হচ্ছে আপনাদের দেখাচ্ছি। দুইটা ভাবে কি কি, সেটা হচ্ছে একটা নাম্বার 1 ওয়ে, সেটা হচ্ছে এই যে কে এর ভ্যালু, এটা আমি হচ্ছে 5 লিখি ভালোভাবে, ঠিক আছে। এই 5 এই কে এর সাথে গুণ করতে পারেন। আমাদের মেন দুইটা টাস্ক ছিল, ঠিক আছে না, যে আমরা হচ্ছে ওটার সাথে এক্স এর সাথে কি করতে পারবো, গুণ করতে পারবো কে, আর 2 নম্বরে ছিল হচ্ছে এক্স এর সাথে প্লাস করতে পারবো 1। এই দুইটা অপারেশন কতবার করবো সেটা হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার লাগবে। এখন মনে করেন এই যে এ কে যদি আপনি বাড়াইতে যান, এই 34 করতে যান, আমি জাস্ট বাড়ানোর দিক দেখে বলতেছি, আমি অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কমায়া করছি, কমানোটাও দেখাবো। এখন এই যে 6, এই 6 এর সাথে যদি আপনি একবার কে গুণ করেন তাহলে কত হয় আপনার বলেন তো, 30 হয়ে যায়। আর এখানে আপনার আছে হচ্ছে 34, আর এখানে আছে কে। এখন যদি আপনি আর একবার যদি এটার 5 দিয়ে গুণ করেন তাহলে এটা তো 150 হয়ে যাবে, মানে বাংলাদেশে আর কি 150 সেটা হয়ে যাবে। এত বড় কি আমাদের আসলে মিলবে না। এখন মনে করেন যে 30 হইলো, এখানে আপনি কয়টা অপারেশন করছেন, জাস্ট একটা অপারেশন করছেন, গুণ করছেন, তাহলে অপারেশন হচ্ছে একটা হয়েছে। এখন এই 30 কে এই 34 এ নিয়ে যাইতে আপনার কি করতে হবে, আপনি তো এটা আর করতে পারবেন না, তাহলে আপনাকে বারবার হচ্ছে এটা যোগ করতে হবে। তাহলে কয়বার এটা যোগ করবেন বলেন তো, 1 কয়বার যোগ করবেন, 4 বার যোগ করবেন, তাহলে তো হয়ে যায়। তাহলে এখানে আপনি হচ্ছে কতবার, একবার করছেন আর 4 বার হচ্ছে 1 যোগ করবেন, তাহলে আপনার টোটাল কত আসলো, 5টা অপারেশনে আপনি হচ্ছে এটা করতে পারবেন। এখন আমি আপনাকে বলি যে আপনি যদি পিছন থেকে আসতেন কি হইতো, এ বি আর কে 6 34 আর এটা হচ্ছে 5। এখন পিছন থেকে আসলে আমি কি বলছিলাম যে আমার কোড অনুযায়ী সবার প্রথমে আপনি এই 5 দিয়ে এই 34 কে ভাগ করবেন। 34 কে ভাগ করলে আপনার কত হবে বলেন তো, 34 ডিভাইডেড বাই 5, এখানে আপনার কত আসবে, 6 আসবে। আচ্ছা, 6 আসলো আপনার, এটা কিন্তু ভাগফল নট অন্য কিছু, 6 আসলো। এখন এই 6 যখন আসবে তখন দেখেন আমি কি করছি, সবার প্রথমে এইটা হচ্ছে আমার কি ডিভিজিবল হয়েছে, 34 কে 5 দিয়ে যখন আমি ভাগ করছি এটা কি ডিভিজিবল হয়েছে, 6 হচ্ছে ভাগফল, আর আমাদের রিমাইন্ডার কত থাকে, রিমাইন্ডার 4 থাকে, ঠিক আছে না। এখন দেখেন এখানে কিন্তু ডিভিজিবল হয় নাই, তাহলে আমরা এলসে চলে আসবো। তাহলে এলসে আসা কি করছি যে আমি ওই বি কে মানে 34 কে 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করার ফলে আমাদের অ্যান্সার মানে কোএফিশিয়েন্ট বা ভাগফল আসবে হচ্ছে 6। কিন্তু আমি এখানে নিছি কি বলেন তো, আমি নিছি হচ্ছে এখানে
অ্যাকচুয়ালি রিমাইন্ডার কত আসছে আমাদের 4। এই রিমাইন্ডারটা হচ্ছে আমরা এসটি এর মধ্যে কি করছি, স্টোর করছি। দেন আমি কাউন্ট হচ্ছে 0 থেকে শুরু করছিলাম, ওই 0-র সাথে আমি 4 হচ্ছে যোগ করে দিলাম। তাহলে কত হইলো বলেন তো? 4 হইলো। আচ্ছা 4 হইলো, তাহলে কাউন্টের ভ্যালু এখন 4। এখন মনে করেন বি এর থেকে মাইনাস করছি এসটি, তাহলে বি এর ভ্যালু কত ছিল? বি এর ভ্যালু ছিল হচ্ছে এই যে বি মাইনাস ইকুয়াল, এটা মানে কি অ্যাকচুয়ালি এটা ইকুয়াল মাইনাস হচ্ছে বি ইকুয়াল বি মাইনাস এসটি। তাহলে বি এর ভ্যালু ছিল হচ্ছে 34 মাইনাস এসটি এর ভ্যালু কত পাইলাম? এই যে রিমাইন্ডার কিন্তু এসটি, এই যে আমি কিন্তু এখানে মড দিছি, এখানে কত ছিল? 4। তাহলে আসে হচ্ছে 30, ঠিক আছে না? এই 30 এখন বি এর মধ্যে এই 30 অ্যাসাইন হলো। এখন হচ্ছে এই লুপ আবার যা দেখবে যে এ আর বি সমান হয়েছে কিনা। এ আর বি সমান হয়নি, তখন এখানে দেখবে যে বি কে ভাগ করবে, বি এর ভ্যালু কত আছে? 30 কে 5 দ্বারা ভাগ করবে। তাহলে 30 কে যদি আমি এখন 5 দ্বারা ভাগ করি তাহলে এটা অবশ্যই ডিভিজিবল, হ্যাঁ 0 আসে, হ্যাঁ এই কন্ডিশন ট্রু হয়েছে। তাহলে এই ইফ এর মধ্যে ঢুকবে, এই ইফ এর মধ্যে ঢোকার পরে দেখবে যে বি ডিভাইডেড বাই কে এটা মানে এটা হচ্ছে এ এর চাইতে বড় কিনা। আমাদের এ কত ছিল? এ ছিল হচ্ছে 6। তাহলে দেখেন তো যে সমান অথবা বড় কিনা। আমরা যদি 30 কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 6। হ্যাঁ সমান অথবা হচ্ছে আমাদের কি আসতেছে? বড় আসতেছে। তাহলে এখানে তাহলে কাউন্ট প্লাস প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কাউন্টের ভ্যালু কত ছিল? এখানে কাউন্টের ভ্যালু ছিল হচ্ছে 4। 4 এর থেকে 1 প্লাস প্লাস হয়ে এখানে হয়ে গেল হচ্ছে 5। দেন তারা কি করলো যে বি কে 5 দ্বারা ভাগ করলো। তাহলে বি কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে বলেন তো? বি কে যদি আমরা 5 দ্বারা ভাগ করে ফেলি তাহলে হচ্ছে আমাদের কত আসবে? যে বি সরি কত আছে? বি 5 আর এখানে আসলো হচ্ছে 6, হ্যাঁ 6 হইলো। এখন তাহলে এখানে যেহেতু একবার ইফের মধ্যে ঢুকছে, এই এলস এর মধ্যে ঢুকবে না, এখানে এই এলস এর মধ্যে আসার কথাই নাই, কারণ হচ্ছে এই যে এই ইফের মধ্যে ঢুকছে, এই ইফের মধ্যে না ঢুকলে এলস এর মধ্যে আসতো। এখন আমাদের তাহলে এখন লাস্ট বি এর ভ্যালু কত? বি ইকুয়াল টু কিন্তু 6 আছে, এই যে এখানে কিন্তু আমরা বি ইকুয়াল টু 6 পেলাম। এখন দেখেন তো এই 6 এখানে আসলো, এখানে আবার চেক করবে হোয়াইল যে এ এর ভ্যালু 6, আমাদের বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু এখানে এই যে লাস্ট বা এখানে 6 পেলাম। তাহলে এখন দেখাইলো যে এই দুইটা ইকুয়াল হয়ে গেছে। তাহলে কন্ডিশন ফলস, তখন আর এই হোয়াইল লুপের মধ্যে ঢুকবে না, জাস্ট আমাদের এটা কাউন্ট করে মানে কাউন্টটা প্রিন্ট করে দেবে। কাউন্ট কত হয়েছিল? 5, এই যে লাস্ট কাউন্ট 5। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবলেমটা। যদি তবুও যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান সেখানে হচ্ছে আপনারা ফ্রিলি যে কোনো কোশ্চেন আস্ক করতে পারেন। আমি ইনশাল্লাহ সময় মতো হচ্ছে সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।